হ্যালো, হ্যালো, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। ঠিক আছে। আচ্ছা, আমরা রিয়েল অ্যানালিসিসটা শুরু করেছিলাম। বাউন্ডেড ভ্যারিয়েশনটা হয়েছিল নাকি? কতটা হয়েছিল বাউন্ডেড ভ্যারিয়েশনের? ওই লিপসিস থিওরেমটা হয়েছিল, তারপর আরেকটা থিওরেম হয়েছিল, আর নিউমেরিক্যাল হয়েছিল এই এক্স স্কোয়ার সাইন 1/x এর একটা লাস্ট একটা নিউমেরিক্যাল ছিল 0 থেকে 1 এর মধ্যে যখন ডিফাইন করছে। হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল লাস্টে। ঠিক আছে। হুম। ওকে। তারপর থেকে কন্টিনিউ করা যাক। আরো কয়েকটা থিওরেম আছে। সেই থিওরেমগুলো আমাদের করতে হবে। এগুলো পরীক্ষায় কিন্তু আসে। তবে হিউজ পরিমাণে যে এই চ্যাপ্টার থেকে আসে তা নয়, একটা পরীক্ষায় আসে। ঠিক আছে? যেহেতু এই পেপারে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেই কারণে প্রতিটা চ্যাপ্টার থেকেই হিউজ পরিমাণে কিন্তু আসবে না। খুব অল্প একটা, ম্যাক্সিমাম দুটো, তার বেশি কিন্তু প্রশ্ন আসবে না। ঠিক আছে? আর এই বিএসসির জিনিসগুলো একটু দেখতে বলেছিলাম, দেখেছিলে? আচ্ছা, বলছি যে ওইখানকার কোন কোনগুলো লাগবে একটুখানি বলে দেবেন, কোন কোন প্রুফ গুলো লাগবে আর কি। হ্যাঁ, প্রুফগুলো আমি বলে দেবো কোনটা কোনটা লাগবে। আমি শুধু ওই হুম, ডেফিনেশন আর থিওরেমের সেটা। স্টেটমেন্টগুলো পড়তে বলেছিলাম। হুম। আর প্রুফ কোনটা কোনটা পড়তে হবে সেটা আমি বলে দেবো। PV on AB, টেস্ট প্রবলেম। ঠিক আছে। তাহলে লেখো আজকের ফার্স্ট থিওরেম। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই। Let A from A comma B to R be a function of BV on AB. তাহলে আমাদের কাছে একটা ফাংশন আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে বিভি অবশ্যই এবি ইন্টারভালের মধ্যে। তাহলে আমাদের দেখাতে হবে দেন মডিউলাস এফ, সেটাও হবে একটা ফাংশন অফ বিভি। ঠিক আছে? এফ যদি ভিভি হয়
তাহলে মডিউলাস এফটাও হবে বিভি। করে ফেল। তাহলে চট করে আমাকে বলো তো দেখি যে এফ যেহেতু বিভি সেইখান থেকে আমরা কি বলতে পারি, সিন্স এফ ইজ এ ফাংশন of BV on A, B, তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি বা ডেফিনেশন ব্যবহার করে কি বলতে পারি কখন এফ ফাংশনটা বিভি হয়? তখন সুপ্রিমা ভিপিএফ এক্সিস্ট। হ্যাঁ, ভিপিএফ মানে ভেরিয়েশনে সুপ্রিমামটা এক্সিস্ট করবে। হ্যাঁ, যখন ওই সেটের সুপ্রিমামটা এক্সিস্ট করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেন দ্য সেট ভি পি কমা এফ, যেখানে পি হচ্ছে যে কোনো একটা পার্টিশন অফ এবি এর সুপ্রিমাম এক্সিস্ট, দ্যাট মিনস এই সেটটা বাউন্ডেড অ্যাবভ সেট। আচ্ছা, তাহলে ভিপিএফ মানে কি বলো? ভিপিএফ মানে কি? এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স হ্যাঁ, টু মড। এই ডিফারেন্স গুলোর সাম হচ্ছে আমাদের ভিপিএফ। ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা দেখাতে চাইছি যে মডিউলাস এফ যেটা সেটা হবে বিভি। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, আমরা মডিউলাস এফটাকে একটা নতুন নাম দিই। আমরা মডিউলাস এফটাকে নাম দিলাম জিএক্স, কোনো অসুবিধা নেই। তাহলে এখন তুমি এই জি এর জন্য ভি এর মানটা বার করো, ভি অফ পি কমা জি। তাহলে সেটা কত হবে বলো? সেটা হবে এইরকম। জি অফ এক্স ঠিক আছে, আচ্ছা, জি অফ এক্স ওয়ান তার মানে কি বলতে পারি, মডিউলাস অফ এফ অফ এক্স ওয়ান। জি অফ এক্স জিরো তার মানে মডিউলাস অফ এফ অফ এক্স জিরো। একইভাবে বাকিগুলোও তাই। তাহলে মডিউলাসের প্রপার্টি যদি আমরা ব্যবহার করি সেখান থেকে অবশ্যই বলতে পারবো দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্যাট। আর এটা মানেই হচ্ছে ভিপিএফ। আর ভিপিএফ যেহেতু বাউন্ডেড, এর সুপ্রিমাম থাকবে, এর সুপ্রিমামটাকে আমরা কি নাম দিয়ে থাকি বা কিরকম ভাবে ডিনোট করে থাকি? এ টু বি ভিপিএফ। হুম,
এফ, এইরকম ভাবে আমরা এর সুপ্রিমামটাকে লিখে থাকি, তাই না? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এটা অবশ্যই সমস্ত পার্টিশনের জন্য সত্য হচ্ছে। তাহলে তুমি ব্যাপারটা একটুখানি চিন্তা করো, যে কোনো পার্টিশনই নাও না কেন, ভি পি কমা জি এর মানটা সব সময় ভি এ টু বি এফ এর থেকে ছোট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই যে জিনিসটা পেলাম বা এই যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে ভি পি কমা জি এর সুপ্রিমাম, এই সরি আপার বাউন্ড। হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি। তার মানে আমাদের ভি পি কমা জি সেটটাও হয়ে গেল বাউন্ডেড অ্যাবভ। দেখো, বানান this shows that V A to B F is an upper bound of the set V P comma G such that P belongs to row AB, and hence the set is bounded above. আর এই সেটটা বাউন্ডেড অ্যাবভ মানেই প্রমাণিত হয়ে গেল জিটা হচ্ছে একটা ফাংশন অফ বিভি, আর তার মানেই মডিউলাস এফ হচ্ছে একটা ফাংশন অফ বিভি। দেয়ারফর মডিউলাস এফ is a function of BV on AB। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলে এসো নেক্সট থিওরেমে। নেক্সট থিওরেম, এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম। কি বলা হচ্ছে দেখো না, আমাদের কাছে একটা ফাংশন আছে এফ, যেটা তোমার এ কমা বি থেকে আর এ যাচ্ছে, এবং আরো একটা ফাংশন আছে জি, যেটা তোমার এ কমা বি থেকে আর এ যাচ্ছে। বি functions of BV on AB। ঠিক আছে, তাহলে এফ আর জি দুটোই হচ্ছে ফাংশন অফ বিভি অন এবি। তাহলে এখন
আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো ফাংশনের যদি গুণ করি f ইন্টু জি করি, সেটাও কিন্তু অবশ্যই হয়ে যাবে একটা ফাংশন অফ বিভি। অন এবি, ঠিক আছে? এবং তার সাথে আরো বলা হচ্ছে ওই এফ ইন্টু জি, এদের যে ভ্যারিয়েশনটা হবে মানে সুপ্রিমামটা হবে, সেটা লেস দ্যান অর ইকাল টু হবে এ ইন্টু দিস প্লাস বি ইন্টু দ্যাট, যেখানে এটা কি, এটা হচ্ছে আমাদের সুপ্রিমাম অফ মড এফ এর সুপ্রিমাম ফর এক্স বিলংস টু ক্লোজড এবি, এবং বি হচ্ছে সুপ্রিমাম of modulus gx for x belongs to closed AB, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম। করে ফেলো। তাহলে এক কাজ করা যাক, প্রথমে যেগুলো বলে দেওয়া আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি ওই জিনিসগুলো লিখে নিই। আচ্ছা, এফ আর জি দুটো বলে দেওয়া আছে বিভি, সিন্স এফ and G are of BV on AB, then this set and that set bounded above, এবং প্রথম সেটের সুপ্রিমামটাকে আমরা কি নাম দিয়ে থাকি? টোটাল ভ্যারিয়েশন, তাই তো? এটাকে আমরা বলে থাকি ভি এ টু বি এফ। আর দ্বিতীয় সেটের যে সুপ্রিমাম সেটাকেও একই রকম ভাবে কি বলবো? সেটাকেও বলবো ভি এ টু বি জি, নো প্রবলেম। যেখানে পি হচ্ছে অবশ্যই পার্টিশন, তাই না? আচ্ছা, এবং ভি শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? হ্যাঁ স্যার। এবং ভিপি কমা এফ আর ভিপি কমা জি দুটোই কি জিনিস আমরা হারে হারে চিনি, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে।
ওকে, এইবার আমাদের কাজটা করতে হবে এফ ইন্টু জি এই ফাংশনের জন্য। তাহলে এফ ইন্টু জি এই ফাংশনের জন্য ভাবনা চিন্তা করা যাক। প্রথমে তুমি ভি অফ পি কমা এফ জি এর মানটা কত হবে বার করো। তাহলে এটা কি হবে, এফ অফ এক্স ওয়ান জি অফ g of এক্স ওয়ান x1 minus মাইনাস এফ অফ এক্স জিরো জি অফ এক্স জিরো, এইভাবে চলতে থাকবে, প্লাস এটসেট্রা, প্লাস লাস্টেরটা হবে এইরকম। নো প্রবলেম। এইবার এটাকে আমাদের একটুখানি কায়দা করতে হবে। কিভাবে কায়দাটা করা হচ্ছে দেখো, এফ অফ এক্স ওয়ান জি অফ এক্স ওয়ানটা থাকুক, এখানে আমরা দুটো এক্সট্রা জিনিস নিচ্ছি। একটা নিচ্ছি এইরকম x1 or 0 এফ অফ এক্স ওয়ান জি অফ এক্স জিরো, আর এটাকেই কাটার জন্য মাইনাস এফ অফ এক্স ওয়ান জি অফ এক্স জিরো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ডে যেটা ছিল সেটা থাকুক, এফ অফ এক্স জিরো সঙ্গে হচ্ছে জি অফ এক্স জিরো। ঠিক আছে, একইভাবে প্রত্যেকটাতেই সেম কাজ আমরা করব। তাহলে একদম লাস্টেরটা কিরকম দেখতে হবে, f of x n g of x n minus plus f of x n g of x n minus 1 হুম, ঠিক আছে। এবার যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি তাহলে দেখো, এখান থেকে এফ অফ এক্স ওয়ান কমন নাও, তাহলে কি থাকছে, জি অফ এক্স ওয়ান মাইনাস জি অফ এক্স জিরো। না, এখান থেকে এফ অফ এক্স ওয়ান কমন নিলে হবে না, এই minus দুটো দিয়ে থেকে দেন। এফ অফ এক্স ওয়ান কমন নাও, আর এই দুটো থেকে জি অফ এক্স জিরো কমন নাও, তাহলেই হবে। তাহলে এফ অফ এক্স ওয়ান যদি ওই দুটো থেকে কমন নাও, কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে জি অফ এক্স ওয়ান মাইনাস জি অফ এক্স জিরো। আর এই দুটো থেকে যদি তুমি জি অফ এক্স জিরো কমন নাও, তাহলে পড়ে থাকছে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো। কোনো অসুবিধা নেই। একইভাবে প্রত্যেকটার থেকে আমাদের কমনটা নিতে হবে। তাহলে একদম ফাইনালি আমরা লাস্টেরটার থেকে যদি এফ অফ এক্স এন কমন নিই, ব্যাপারটা এইরকম হয়ে যাবে। আর জি অফ এক্স এন মাইনাস ওয়ান যদি কমন নিই, তাহলে আমাদের ব্যাপারটা এইরকম হয়ে যাবে। এইবার তুমি মডিউলাসের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ব্যবহার করো। তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু হয়ে গেল মডিউলাস এফ অফ এক্স ওয়ান হয়ে গেল মডিউলাস এফ অফ এক্স জিরো হয়ে গেল, এই সরি
প্লাস মডিউলাস দিস এরম ভাবে চলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করে দেখো আমাদের ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি কি বলা ছিল? মড এফ এর সুপ্রিমাম ক্যাপিটাল এ আর মড জি এর সুপ্রিমাম ক্যাপিটাল বি। তাহলে এই মড এফ এর পরিবর্তে আমরা ক্যাপিটাল এ নিতে পারি, আর মড জি এর পরিবর্তে আমরা ক্যাপিটাল বি নিতে পারি। এখানেও তাই, এটার পরিবর্তে ক্যাপিটাল এ, আর এটার পরিবর্তে ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো সমস্ত ক্যাপিটাল এ গুলোকে যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে? জি জি এর ভ্যারিয়েশনটা করছি। পিজি পড়ে থাকবে। আর সমস্ত ক্যাপিটাল বি গুলোকে যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে? ভিপিএফ পড়ে থাকবে। আবার এটা লেস দেন অর ইকুয়াল টু আমি অবশ্যই লিখতে পারি এ ইন্টু ভি এ টু বি জি প্লাস বি ইন্টু ভি এ টু বি এফ। বোঝা গেল? হ্যাঁ তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল ভি এ টু বি এফ জি সেটা অবভিয়াসলি লেস দেন অর ইকুয়াল টু এ ইন্টু ভি এ টু বি জি প্লাস বি ভি এ টু বি এফ। ঠিক আছে, আর এটা হওয়া মানেই এফ জি অবভিয়াসলি তোমার বাউন্ডেড ভ্যারিয়েশন হবেই হবে, ঠিক কিনা? হ্যাঁ কোনো অসুবিধা? না স্যার ঠিক আছে। স্যার বলছিলাম এই পেপারটা থেকে থিওরেম বেশি আসবে না ম্যাথ বেশি আসবে? এই পেপারটাই সবই থিওরেম বলতে পারো। আচ্ছা, স্যার তাহলে বেশি এক্সট্রা করবেন না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলোই করবেন, নাহলে মনে থাকবে না স্যার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট তো করাবোই, এক্সট্রা কিছুও করতে হবে, নাহলে তো কমন পাবে না তখন। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে দেবেন, সেগুলো একটু ভালো করে পড়বেন। হুম,
স্যার বলছি আগের প্রবলেমটাই ওই মড ফাংশন ভাঙাটা ওটা বুঝতে পারছি না। আগের প্রবলেমটা হ্যাঁ স্যার ওই মডের ভাঙাটা। মডেফ ভাঙাটা কোথায় গেল? আসলে মাইনাসে মডেলটা এটা হ্যাঁ স্যার এখানে গেটার দেন লেস অর ইকুয়াল টু কিভাবে হলো? এটা হ্যাঁ স্যার এই লাইনটা। এটা তো মডের প্রপার্টি, যে মডিউলাস অফ মড এ মাইনাস মড বি লেস দেন অর ইকাল টু মড এ মাইনাস বি, এই প্রপার্টিটা থেকে। ঠিক আছে স্যার। হুম, আচ্ছা চলে এসো তাহলে নেক্সট থিওরেমে। কি বলা হচ্ছে দেখো, লেট এ ফ্রম a to b, a comma b to r, and g from a comma b to r be functions of bv on ab। দেন আগেরটা যেমন গুণের ক্ষেত্রে হলো, এবার এটা যোগের ক্ষেত্রে হবে। দেন f plus g is also a function of bv on ab। এবং এই f প্লাস জি এর যে টোটাল ভ্যারিয়েশনটা হবে সেটা অবভিয়াসলি লেসার ইকাল টু হবে দিস। এই থিওরেমটা তোমাদের 2017 সালের পরীক্ষায় এসেছিল। এইখান থেকে কিন্তু খুব একটা রিপিট হয় না প্রিভিয়াস ইয়ার থেকে। হ্যাঁ, অন্য পেপারগুলোতে যেরকম রিপিট হয় এখানে নতুন নতুন থিওরেম দেওয়ার চেষ্টা করে। সেই কারণে শুধু প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল সেগুলো করলেই হবে না, তার সাথে আরো কয়েকটা এক্সট্রা করে রাখতে হবে। যাই হোক, তাহলে ওই একই রকম ভাবে করে ফেলো। বলো কি বলছো? এটা তো কোনো অসুবিধা হবে না, এটা পারবো না, ডাইরেক্ট বেরিয়ে যাবে। হুম, এই যে আগেরটা যেরকম আমরা করলাম সেই একই রকম হবে। প্রথমের লেখাটা কিন্তু সেম। এই যে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা সেম লিখবে, ঠিক আছে? হুম। আচ্ছা, ওইটুকু লিখে নিলে তারপরে কি ক্যালকুলেট করবে বলো? এখানে যেহেতু f প্লাস জি বলেছে সেই কারণে আমরা এবার ক্যালকুলেট করব ভি অফ পি এফ প্লাস জি দিয়ে। ওই একই রকম ভাবে এখান থেকে ইনইকুয়ালিটি তৈরি করতে হবে, করে দেখাতে হবে লেস দেন অর ইকুয়াল টু ওই জিনিসটা হচ্ছে। করো।
এটা একদম সিম্পলি হয়ে যাবে। এখান থেকে এফ অফ এক্স ওয়ান নাও আর এফ অফ এক্স জিরো নাও। তারপরে জি অফ এক্স ওয়ান নাও, জি অফ এক্স জিরো নাও। কোনো ঝামেলা থাকছে না, এটাই ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। হুম। তাহলে অবশ্যই এই এফ গুলোকে যদি আমি নিই, সেটা হয়ে যাবে ভি পি কমা এফ। আর জি গুলোকে যদি নিই তাহলে সেটা হয়ে যাবে ভি পি কমা জি। তার মানে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম ভি অফ পি কমা এফ প্লাস জি লেস দেন অর ইকাল টু ভি অফ পি কমা এফ প্লাস ভি অফ পি কমা জি। আর এখান থেকেই আমরা বলতে পারছি যে এফ প্লাস জিটা ফাংশন অফ বিভি, তাই না? This shows that the set is bounded above এবং f plus g is a function of bv। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এবার এই 1 নম্বরের দুপাশে তুমি সুপ্রিমাম নিয়ে নাও, তাহলেই আমাদের যে সেকেন্ড পার্ট ছিল সেই সেকেন্ড পার্টটা চলে আসছে। বুঝতে পেরেছো? লেখো, টেকিং সুপ্রিমাম on AB in 1 we have। তাহলে সেটা হয়ে যাচ্ছে ভি এ টু বি পি এফ প্লাস জি লেস দেন অর ইকাল টু ভি এ টু বি পি এফ প্লাস ভি এ টু বি, এই সরি, এটা তো পি লাগে না, তাই না? এটা অনলি এফ প্লাস জি হবে। হ্যাঁ, এটা অনলি এফ আর এটা অনলি জি হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে? কোনো অসুবিধা? হ্যাঁ কি না? না। হুম।
আচ্ছা, এবার একটা প্রবলেম করা যাক। দেখো একটা প্রবলেম। লেট f 0,3 to r be defined by fx is equal to this. fx একটা ফাংশন দেওয়া রয়েছে, আমাদের দেখাতে হবে এই ফাংশনটা অবশ্যই হবে একটা ফাংশন অফ বিভি। অন 0,3 এবং তারপরে তোমাকে ক্যালকুলেট করতে হবে এর টোটাল ভ্যারিয়েশনটা, মানে 0 থেকে 3 এফ এর মানটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে তুমি এখনো পর্যন্ত কি কি থিওরেম পড়েছো যাদের সাহায্যে বলা যায় কোনো একটা ফাংশন বাউন্ডেড ভ্যারিয়েশন হবে? ল্যাগ্রাঞ্জ পড়েছি আর লিপসিজ। ল্যাগ্রাঞ্জ থিওরেম? হ্যাঁ, লিপসিজ পড়েছো, কোনো একটা ফাংশন যদি লিপসিজ কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে সেটা বাউন্ডেড ভ্যারিয়েশন হবে, ঠিক কথা। আর কি পড়েছো? সেই ল্যাগ্রাঞ্জ এমডিটিটাই করেছিলাম না, এফ ড্যাশ সি ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করলে। হ্যাঁ, ওটাই কি ছিল? ওটাই ছিল যে এফ ড্যাশ সি যদি এক্সিস্ট করে এবং সেটা বাউন্ডেড হয়, তাই না? হ্যাঁ, সে বাউন্ডেড হতে হবে এবং এরকম আগে ওপেন ইন্টারভ্যাল ডেরিভেটিভ হতে হবে। হ্যাঁ, তাহলে বাউন্ডেড ভ্যারিয়েশন হবে। আর কি কন্ডিশন পড়েছো বলো? স্যার ওই কন্টিনিউ নট ইনক্রিজিং হলে বা ডিক্রিজিং হলে। মোনোটোন ইনক্রিজিং বা মোনোটোন ডিক্রিজিং হলেও সেটা অবশ্যই বাউন্ডেড ভ্যারিয়েশন হবে। তাহলে এখানে আমরা ওই মোনোটোন ইনক্রিজিং এর ব্যাপারটাই অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমরা যদি দেখাতে পারি এই এফএক্সটা মোনোটোন ইনক্রিজিং হচ্ছে বা মোনোটোন ডিক্রিজিং হচ্ছে, সেক্ষেত্রেই প্রমাণ হয়ে যাবে যে এফএক্সটা একটা বাউন্ডেড ভ্যারিয়েশন, ঠিক কিনা? তাহলে একটা ফাংশন কখন মোনোটোন ইনক্রিজিং বা কখন মোনোটোন ডিক্রিজিং হয়? এফ ড্যাশ এক্স লেস দেন নেগেটিভ জিরো। হ্যাঁ, তাহলে তুমি এখানে প্রথমে এফ ড্যাশ এক্স কত হচ্ছে আমাকে বলো। 2x টু minus এক্স 4। মাইনাস ফোর। এবং তুমি চিন্তা করে দেখো যে এটা তোমার জিরোর থেকে বড় হবে। কখন জিরোর থেকে বড় হবে? যদি আমরা এক্সটাকে নিই 2 থেকে 3-এর মধ্যে, ঠিক কিনা? হ্যাঁ, এবং এটা জিরোর থেকে ছোট হবে যদি আমরা এটাকে নিই 0 থেকে 2-এর মধ্যে। সুতরাং আমি বলতে পারি যে 0 থেকে 2-এর মধ্যে এটা মোনোটোন ডিক্রিজিং, আর 2 থেকে 3-এর মধ্যে এই ফাংশনটা মোনোটোন ইনক্রিজিং।
ঠিক আছে, তাহলে এক্ষুনি যে থিওরেমটার কথা বললে সেই থিওরেম থেকে তুমি নিশ্চয়ই বলতে পারো 0 থেকে 2 এর মধ্যেও ফাংশনটা বাউন্ডেড ভ্যারিয়েশন হবে এবং 2 থেকে 3 এর মধ্যেও ফাংশনটা বাউন্ডেড ভ্যারিয়েশন হবে। ঠিক আছে, হ্যাঁ। তবে কি 2 এ ক্লোজ দিলে হবে না, মানে একটা কন্ট্রোল হলে বাদ চলে যাবে। না বাউন্ডেড ভ্যারিয়েশনের ক্ষেত্রে ক্লোজ, আর এই ক্ষেত্রে তোমার ওপেন। তো স্যার এখানে তো 2 পয়েন্টটা চেক হচ্ছে না। হ্যাঁ, আপনি তো 2,3 ওপেন নিয়েছেন আর 0,2 ওপেন নিয়েছেন, তাহলে 2 পয়েন্টটা তো বাদ চলে যাচ্ছে। হ্যাঁ 2 পয়েন্ট হলো f ড্যাশ এক্সটা 0। হ্যাঁ সেটাই বলছি স্যার, একটা ক্লোজ নিয়ে নিলে 2 পয়েন্টটা ঢুকে যাবে। তো 0 হলে মনোটোন ডিক্রিজিং বা ইনক্রিজিং কিছুই তো হবে না। তাহলে স্যার ওই পয়েন্টটার ক্ষেত্রে কি করে বলবো আমি? ওই পয়েন্টের ক্ষেত্রে লাগবে না, তো ওপেনের ক্ষেত্রে হলেই হবে। বেশ। তাহলে ওপেন 0 2 এর মধ্যে মনোটোন ডিক্রিজিং, তার মানে আমরা বলতে পারি ক্লোজড 0 2 এর মধ্যে ফাংশনটা বিভি, এবং ওপেন 2 3 এর মধ্যে মনোটোন ইনক্রিজিং, তার মানে আমরা বলতে পারি ক্লোজড 2 3 এর মধ্যে আমাদের ফাংশনটা বিভি। তাহলে 0 থেকে 2 এর মধ্যেও বিভি, আবার 2 থেকে 3 এর মধ্যেও বিভি, এই দুটোকে যদি কম্বাইন করে দিতে পারি তাহলে আমরা কি বলবো, 0 থেকে 3 এর মধ্যেও ফাংশনটা বিভি হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এইবার আমাদের ওই মানটা ক্যালকুলেট করতে হবে। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিই। আচ্ছা, তাহলে এই 0 থেকে 2 এর মধ্যে fx এর মানটা কত হবে বলো? এটা কি হলো বুঝতে পারলাম না। 0,3 হলে প্লাস, হ্যাঁ লেস দেন করলে প্লাস হবে না? এই যে 2 আর 0,3 থেকে ওটা কিভাবে প্লাস করে নিলাম? এই যে 0 থেকে এটা 3 লেস, এর মধ্যে ছিল, এটাকে দুটো পার্টে ভেঙে নিলাম, 0 থেকে 2 আর 2 থেকে 3। এটা লেস দেন ইকুয়াল হবে না? না এটা ইকুয়াল টু হয়, এটা ইকুয়াল টু হয়। এখানে তোমার আমরা প্রমাণটা করেছি লেস দেন অর ইকুয়াল টু, এর উল্টোটাও সত্য হয়, মানে গ্রেটার ইকুয়াল টু হয়, সেখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু হয়। হুম, ঠিক আছে। তাহলে বলো কি শিখেছিলে, যে ভি এ টু বি এফ এর ফর্মুলা কি ছিল, একদম ডেফিনেশনে শিখেছিলে প্রথম দিন, মানে সুপ্রিমাম যেটা সেইটা। সুপ্রিমো অফ বিপিএফ মানে পি প্লাস টু, এটা হয় এফ বি মাইনাস এফ এ, তাই না? যদি মোনোটোন ইনক্রিজিং বা মোনোটোন ডিক্রিজিং হয় সেক্ষেত্রে। থিওরেমটা দেখো তুমি, ওই প্রমাণটা, তাহলেই বুঝতে পারবে। ছবিটা দেখো, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা কি হবে, 0 থেকে 2 এর মধ্যে এটা ছিল তোমার মোনোটোন ডিক্রিজিং, তার মানে এখানে নিচেরটা আগে হবে, 0 থেকে 2 হবে, এফ অফ 0 মাইনাস 2।
আর 2 থেকে 3-এর মধ্যে ছিল মোনোটোন ইনক্রিজিং, তার মানে এখানে 3টা আগে হবে। কটার? তাহলে বলো এটার মান কত আসছে, টোটালটা ক্যালকুলেট করে কি পাচ্ছ বলো। ফোর। 4? ঠিক বলছো নাকি? ফোর হচ্ছে নাকি? হয়ে গেছে তো। ফোরই তো এলো। 4ই এলো, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা 2017-তে এসেছিল পরীক্ষায়। ওকে, আচ্ছা চলে এসো নেক্সট ডেফিনেশন। এবার একটা ডেফিনেশন করব। কিসের ডেফিনেশন? না, ডেফিনেশন অফ ভ্যারিয়েশন ফাংশন। দেখো কি বলা হচ্ছে ভ্যারিয়েশন ফাংশনের ডেফিনেশন। অবশ্যই আমাদের কাছে একটা বিভি ফাংশন লাগবে। এবার আমরা এই এ বি ইন্টারভালের মধ্যে থেকে একটা পয়েন্ট নিচ্ছি যার নাম হচ্ছে এক্স। তাহলে এর টোটাল ভ্যারিয়েশনটাকে আমরা কিভাবে ডিফাইন করে থাকি? এ বিতে না, এ কমা এক্স এর মধ্যে আমরা টোটাল ভ্যারিয়েশনটাকে নিচ্ছি। কিরকম দেখতে হয় টোটাল ভ্যারিয়েশনটা বলো? ভি এ টু বি। এ টু এক্স এফ, এবং এটা মানেই হচ্ছে সুপ্রিমাম, তাই না? কার সুপ্রিমাম? না, সমস্ত ভি কমা এফ এর সুপ্রিমাম। এবং পি হচ্ছে এ কমা এক্স এর মধ্যে একটা পার্টিশন। কোনো সমস্যা নেই। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই যে টোটাল ভ্যারিয়েশনটা আমরা নিলাম এ থেকে এক্স এর মধ্যে, এটা অবশ্যই কিন্তু একটা ফাংশন অফ এক্স, ঠিক কিনা?
যেহেতু এখানে এক্স করে দিয়েছি, তাহলে এটার যে ভ্যালুটা আমরা পাবো সেটা অবশ্যই এক্স এর উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস দিস ইজ আ ফাংশন অফ এক্স। ওকে, ভালো কথা। এবার আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করছি। এ বির উপর একটা নতুন ফাংশন আমরা ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি না, এটার নাম দিচ্ছি এইরকম vfx, এবং এটাকে এইভাবে ডিফাইন করছি। যদি x = a হয় সেক্ষেত্রে ফাংশনের ভ্যালুটা হবে 0, আর যদি x এর মান ওপেন এ ক্লোজড বি এর মধ্যে থেকে যে কোনো কিছু হয় সেক্ষেত্রে আমাদের হবে এইটা। বুঝতে পারলে ভ্যারিয়েশনের মানটা। এইভাবে আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, এবং এই ফাংশনটাকেই বলা হচ্ছে এ ভ্যারিয়েশন ফাংশন। ঠিক আছে? বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। এইবার এই ভ্যারিয়েশন ফাংশনটা ডিফাইন করার পর এই ফাংশনটা ব্যবহার করে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা থিওরেমের প্রমাণ করব। লেখো থিওরেমটা। Let a from a comma b to r be a function of bv on ab if and only if f can be expressed as the difference as the difference expressed as the difference of two monotone increasing function. On AB, তার মানে ব্যাপারটা কি হলো না, তোমার হাতে একটা ফাংশন তুলে দেওয়া হলো। তুমি যদি দেখতে পাও সেই ফাংশনটাকে তুমি যে কোনো দুটো মোনোটোন ইনক্রিজিং ফাংশনের বিয়োগফল আকারে এক্সপ্রেস করতে পারছো, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবে সেই ফাংশনটা একটা বাউন্ডেড ভ্যারিয়েশন ফাংশন। আবার উল্টোটা, যদি বাউন্ডেড ভ্যারিয়েশন হয় তাহলে কিন্তু সেটাকে তুমি
ইয়েও বলতে পারো, মোনোটোন ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স আকারেও এক্সপ্রেস করা যেতে পারে। ঠিক আছে, এটা তোমার 2015 সালের পরীক্ষায় এসেছিল এবং তোমাদের এই বছরে আসার অত্যাধিক চান্স কিন্তু রয়েছে, হাইলি ইম্পর্টেন্ট। চলে এসো এর প্রমাণে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ফাংশন অফ অন এম, তাহলে ধরে একটা বিভি ফাংশন। এবার আমরা এই দুটো মোনোটোন ফাংশনের বিয়োগফল আকারে এক্সপ্রেস করব। তাহলে এইবার আমাকে বলো, আমরা যদি ইন্টারভাল কনসিডার করি, দুটো পয়েন্ট নিয়ে এর মধ্যে এবং এক্সটা ওয়াইটা, তাহলে স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? আমি শুনতে পাচ্ছি না কেন, দাঁড়াও। একবার লিভ করে জয়েন করছি। এবার বলো তো দেখি। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। যাই হোক, তাহলে কি বলছিলাম? হ্যাঁ বলছি যে এই ওয়াই এর মান সেটা কি কখনো এ হতে পারে? স্যার এটা একটু প্রথম থেকে করুন, কারণ প্রথম থেকে কিছু শোনা যায়নি। মানে স্টেটমেন্টটাও প্রুফটা শোনা প্রথম যায়নি? থেকে। স্টেটমেন্ট শোনা গেছে, তারপরটা প্রুফটা। হ্যাঁ, এই যে প্রুফে কিছুই করিনি, প্রথমে আমরা একটা ফাংশন নিয়েছি এফ এবং এফটাকে ধরে নিয়েছি বিভি। তাহলে এফটা বিভি হয়ে গেল। এখন আমরা এফটাকে দুটো মোনোটোন ইনক্রিজিং ফাংশনের বিয়োগফল হিসাবে এক্সপ্রেস করার চেষ্টা করছি।
তার জন্য এ কমা বি এর মধ্যে থেকে দুটো পয়েন্ট নিয়েছি এক্স আর ওয়াই, এক্স হচ্ছে ছোট, ওয়াই হচ্ছে বড়, এইভাবে নিয়েছি। তাহলে এখন আমাকে বলো ওয়াই এর মানটা কি কখনো এ হতে পারে? না, লেস দেন এ লিখেছেন। পারে না। তাহলে ওয়াই এর মান যদি কখনো এ না হয় সেক্ষেত্রে ভি এফ ওয়াই এর মানটা কত হবে? একটু আগেই ডেফিনেশন লিখেছো, এই যে আচ্ছা, ওটা ভি এ টু এক্স এফ হবে। তাহলে এটা হবে ভি এ টু ওয়াই এফ। সিমিলারলি এই পরেরটা কি হবে বলো? পরেরটা হবে ভি এ টু এক্স এফ। আর এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে কি পাচ্ছ বলো? এ থেকে ওয়াই আর এ থেকে এক্স, আর ওয়াই হচ্ছে এক্স এর থেকে বড়, তার মানে পড়ে থাকবে ভি এক্স থেকে ওয়াই এফ, এবং অবভিয়াসলি যেটা কিনা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবার যদি এর এখন সঙ্গে স্ক্রিনটা আটকে, হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনটা আটকে যাচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ডিস্টার্ব করছে। আচ্ছা এইবার যদি এ লেসার ইকাল টু এক্স লেস দ্যান ওয়াই লেসার ইকাল টু বি হয় সেক্ষেত্রে কিরকম ঘটনা ঘটবে? তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করো প্রথমটা তোমার এ থেকে ওয়াই এফই হবে, কারণ ওয়াইটা এ হতে পারে না, কিন্তু এক্স এরটা এ হতেও পারে। তাহলে দ্বিতীয়টা তোমার 0 হবে, এক্স ইজ ইকাল টু এ হলে ভিএফ এর মান 0 হয়। তো সেক্ষেত্রে আমার কি পড়ে থাকছে দেখো, এ থেকে ওয়াই এফ, এবং যেটা অবভিয়াসলি গ্রেটার ইকাল টু 0। বুঝতে পেরেছো? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন তুমি চিন্তা করে দেখো, এখানে দুটো পয়েন্ট নিয়েছিলে এক্স আর ওয়াই, এক্সটা ওয়াই এর থেকে ছোট ছিল, সেক্ষেত্রে তুমি পেয়ে গেলে ভি অফ ওয়াই মাইনাস ভি এফ এক্স অলওয়েজ গ্রেটার ইকাল টু 0। দ্যাট মিনস ভি এফ এক্স সেটা অবভিয়াসলি লেসার ইকাল টু ভি এফ ওয়াই। ঠিক আছে, তার মানে এখান থেকে কি প্রমাণ হলো? আমাদের ভিএফ বা ভ্যারিয়েশন ফাংশন যেটাকে আমরা নাম দিয়েছি সেটা অবশ্যই মোনোটোন ইনক্রিজিং ফাংশন। বলো হ্যাঁ কি না? স্যার বোঝা গেল না ভালো। হুম, ভালো বুঝতে পারলাম না এটা। বুঝতে তো পারলে এই না? 3 নাম্বার, না স্যার প্রথম যে 3 নাম্বার লাইনটা ওটা কিভাবে করলেন? বি ওয়াই টু এক্স। এটা
হ্যাঁ 3 নম্বর লাইনটা by টু এক্স এক্স কি করে গেল ওটা? কোনটা বলছো? প্রথম থেকে 3 নম্বর লাইনটা a টু y। এটাই তো স্যার ওই ভি এক্স ওয়াই এফ ওইটা। Vx1f। না ওই যে দুটো মাইনাস করে ভি এক্স ওয়াই এফ গ্রেটার দেন ইকুয়াল টু 0 ওইটা। এটা ওই যে সেকেন্ড লাইনের যে সেকেন্ড লাইনটা পুরোটা আরেকবার বলে দিন। হ্যাঁ স্যার এইটা। এই তো vf মানে হলো va2yf, আর vfx মানে হলো va2xf। এবার এটার থেকে এটা বিয়োগ করলেই তো এটা আসছে। এই যে a থেকে y, তার থেকে বিয়োগ যাচ্ছে a থেকে x, তাহলে কি থাকে? x থেকে y তো থাকে। হ্যাঁ স্যার ও ইয়েটা কি বলছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের vf যেটা, সেটা অবশ্যই একটা মোনোটোন ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, কোন ইন্টারভালের মধ্যে? a, b ইন্টারভালের মধ্যে। আচ্ছা, এইবার আমি নতুন একটা ফাংশন ধরছি ক্যাপিটাল fx। কিভাবে ধরছি দেখো, vf প্লাস fx এইভাবে ধরলাম। তাহলে তুমি চিন্তা করো, এখান থেকে আমরা fx সমান সমান কি লিখতে পারি? fx সমান সমান লিখতে পারি ক্যাপিটাল fx মাইনাস vfx। তাহলে তুমি চিন্তা করে দেখো, এটা তো মোনোটোন ইনক্রিজিং আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে, আর এটা তো বিভি আমরা শুরুতেই কনসিডার করে নিয়েছি। তাহলে এখন যদি আমি দেখাতে পারি এই fx ফাংশনটাও মোনোটোন ইনক্রিজিং, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে বিভি ফাংশনকে আমরা দুটো মোনোটোন ইনক্রিজিং ফাংশনের বিয়োগফল হিসাবে লিখতে পারি, তাই না? তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাপিটাল fxটাকে দেখানো মোনোটোন ইনক্রিজিং। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ক্যাপিটাল fxটাকে মোনোটোন ইনক্রিজিং কিভাবে দেখাবো? ওই একই রকম দুটো পয়েন্ট আমরা নেব a থেকে b এর মধ্যে, দিয়ে আমরা এখানে ক্যালকুলেট করব f অফ y মাইনাস f অফ x। বলে ফেলো কি হবে। আচ্ছা, তাহলে vfy তার মানে হচ্ছে a থেকে yf, vfx তার মানে হচ্ছে a থেকে xf, দিস। আচ্ছা, এটা মানে তো অবশ্যই x থেকে y, হুম। আর এটা যা আছে থাকুক। আচ্ছা, তাহলে অবভিয়াসলি এটা তোমার গ্রেটার ইকাল টু 0 হবে। কেন? কারণ vx থেকে yf যেটা, সেটা হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমাম মানে অবশ্যই মডিউলাস fy মাইনাস fx এর থেকে বড় হবে।
ঠিক কিনা? আবার ইকুয়ালও হতে পারে, সেই কারণে গেটার ইকাল টু 0 আমরা দিয়েছি। ওকে, এইবার যদি এ পয়েন্টের সাথে সমান হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এক্সটা যদি এ পয়েন্টের সাথে সমান হয় সেক্ষেত্রে কি ঘটবে? তাহলে প্রথমটা হবে এরকম, দ্বিতীয়টা হবে এরকম, এটা হচ্ছে এ থেকে ওয়াই, আর এটা হয়ে যাবে তখন 0, আর এটা হয়ে যাবে এফ অফ এ, কারণ এক্স ইজ ইকাল টু এ। আচ্ছা, তাহলে অবভিয়াসলি এটাও গেটার ইকাল টু 0ই হবে, তাই না? ওই একই কারণ, ভি এ টু ওয়াই এফ সেটা হচ্ছে সুপ্রিমাম, মডের সুপ্রিমাম। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে বুঝতে পেরে গেলে যে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট যদি নাও, এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয় সেক্ষেত্রে এফ অফ এক্স যেটা সেটাও কিন্তু এফ অফ ওয়াই এর থেকে ছোট হবে। তার মানে প্রমাণ হয়ে গেল ক্যাপিটাল এফটাও মোনোটোন ইনক্রিজিং ফাংশন। অন এবি, সুতরাং এফ এক্স কে আমরা দুটো মোনোটোন ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স হিসাবে লিখে ফেলতে পারলাম। হয়ে গেল প্রথম পার্টটা। কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারো। এইটা মনে হচ্ছে অসুবিধা হবে, একবার পড়ে নিয়ে দিই, কালকে আর একবার বলে দিই পরের দিন। ঠিক আছে, এবার কনভার্স পার্টটাই চলে আসো। কনভার্সলি আমরা কি ধরে নিচ্ছি না, এফ এক্স কে দুটো মোনোটোন ইনক্রিজিং ফাংশনের বিয়োগফল আকারে লেখা যেতে পারে, এফ ওয়ান এক্স আর এফ টু এক্স, যেখানে এফ ওয়ান এক্স and f2x are two monotone increasing functions। ঠিক আছে, আচ্ছা,
তাহলে F1 আর F2 যেহেতু দুটোই মোনোটোন ইনক্রিজিং, তাহলে আমরা বলতে পারি F1 আর F2 দুটোই বিভি। অলরেডি আমরা থিওরেম হ্যাঁ করেছি। হ্যাঁ দেন F1x and F2x are functions of BV on AB। তাহলে দুটো বিভি ফাংশনের বিয়োগফল সেটাও একটা বিভি ফাংশন হবে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, যোগটা করেছি যোগটা। Therefore fx is a function of BV on AB। হয়ে গেল প্রমাণ। বুঝতে পারলে? অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু তোমাদের এই বছরের জন্য। তাহলে আমাদের বাউন্ডেড ভ্যারিয়েশন শেষ হয়ে গেল। হ্যাঁ, আর কিছু নেই বাউন্ডেড ভ্যারিয়েশনে। তোমরা চাইলে এবার তোমাদের বই থেকে ব্যাপারগুলো একটু দেখতে পারো। তোমাদের বইয়ের পেজ নাম্বার 27 থেকে শুরু হচ্ছে বাউন্ডেড ভ্যারিয়েশন, এবং এটা শেষ হচ্ছে তোমার 33 পেজে। ঠিক আছে, 27 থেকে 33 মোট 6টা পেজের মধ্যেই বাউন্ডেড ভ্যারিয়েশন জায়গাটা উল্লেখ করে দিয়েছে। ওকে, নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের আছে সেটা হচ্ছে মেজার থিওরি। অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আমরা পরের দিন থেকেই স্টার্ট করব মেজার থিওরিটা। তোমরা কিন্তু আমি আরো একদিন সময় দিলাম, প্রিভিয়াস থিওরেম আর ডেফিনেশন। থিওরেমের প্রমাণ লাগবে না, শুধুমাত্র স্টেটমেন্টগুলো অবশ্যই বাড়িতে একবার করে দেখবে। আর কোন কোনগুলোর প্রমাণ পড়তে হবে সেটা আমি জানিয়ে দেব। ওকে, আমাদের বইয়ে আগের ওই ওপেন সেট প্রমাণ এগুলো কিছু করবো না তো? না, ওগুলো কিছু কমপ্লিটনেস দরকার নেই।